যেতে চাই খন্দকার সুমনের কাছে। আপনি সহ সম্পাদক গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি, আপনারা সরাসরি গত আওয়ামী সরকারের বিরুদ্ধে পতনের পক্ষে আন্দোলন করেছেন। আমি আসলে সেই আলোচনা আজকে কম যেতে চাই, হয়তো অন্য কোনো অনুষ্ঠানে, কিন্তু আপনার সহ আলোচক সৈয়দ আবিদিন তিনি বলছেন যে এটি আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার হয়ে দাঁড়িয়েছে, সেটা একটি নেগেটিভ, সেই নেগেটিভটিকে তিনি বিশ্বাস করতে চান না। প্রশ্ন হচ্ছে, আমার মূল প্রশ্নটি হচ্ছে যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের ঐক্য তৈরি হয়েছিল বৈষম্য ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে, সেই ঐক্য আমরা এখন দেখতে পাচ্ছি না। তাদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে এবং আমরা নানান ছাত্র সংগঠনকে তাদের স্বরূপে ফিরে আসার প্রক্রিয়ায় দেখতে পাচ্ছি। আমরা ছাত্র শিবিরকে দেখতে পাচ্ছি, ছাত্র দলের এক ধরনের ক্ষমতা প্রদর্শনও দেখেছি আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। সামগ্রিকভাবে ছাত্র আন্দোলন কোন দিকে যাচ্ছে? প্রথমে ইসলামিক চ্যানেলকে ধন্যবাদ এবং বাসার শহীদের আজকে বাসার দিন, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল এবং দোয়া রইল তারা যেন জান্নাতে যায়। এবং অ্যাট দ্য সেম টাইমস পিলখানা হত্যাকাণ্ডের যে আমাদের যে বীর শহীদরা হত্যা হয়েছিল তাদের বিচার আমি দাবি করি এবং আশা করব এই উপদেষ্টা পরিষদ এবং এই সরকার এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারটা যেন শুরু হয় এবং আমাদের যে পিলখানার জওয়ান ভাইয়ের পরিবাররা যেন সুবিচার পায় এবং যে বিডিআরদেরকে ফাঁসানো হয়েছে তাদেরকে যেন সুবিচার করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। প্রথমে হচ্ছে ভাই কিছু আলোচনা করেছেন, প্রথমেই উনি স্বৈরাচারের পতন মানতে চান না এরকম কথা বলেছেন। বলতে পারেন এতদিন পরে একটা আন্দোলন হয়েছে, আসলে এখন মতামতের আমি বলছি আপনার মতামতের অনেক কিছু থাকতে পারে, আমিও সেই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না। উনি যেহেতু ওনার পার্সোনাল ওপিনিয়ন দিয়েছেন, যে উনি ওনার পার্সোনাল অভিমত দিয়েছেন, তিনি বলতে চান যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলতেই আওয়ামী লীগ, সেটা নিয়ে নানান ধরনের দ্বিমত রয়েছে নানান জায়গায়। আমি বলছি মুক্তিযুদ্ধটা হচ্ছে যেমন বাংলাদেশের 100% মানুষ সাপোর্ট করেছিল, 99% মানুষ সাপোর্ট করেছিল, 24-এর আন্দোলনটাও হচ্ছে 99% মানুষ সাপোর্ট করেছিল। 12 লক্ষের মতো মানুষ রাস্তায় নেমে এসেছিল, তাই একটা ফ্যাসিস্ট গ্যাংয়ের পতন হয়েছিল। এটা এখানে স্টপ করি। ছাত্র রাজনীতির ব্যাপারটা হচ্ছে 5ই আগস্ট এবং তারই আগ মুহূর্তে সমস্ত ছাত্র রাজনীতির যারা ছিল এবং রাজনীতির বাইরে যে ছাত্ররা ছিল তারা ঐক্যবদ্ধ হয়েছিল। একটা কথা আছে, একটা টার্ম আছে যে তরুণরা কখনো ঐক্যবদ্ধ হয় না, যখন ঐক্যবদ্ধ হয় তখন বিজয় চিনিয়ে নিয়ে আসে, যতক্ষণ বিজয় হয় না ততক্ষণ লেগে থাকে। এটা হচ্ছে তরুণদের তাদের একটা স্পিড। এখন যেটা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে যেটা কুয়েটে ঘটছে বা এমসি কলেজ বা বিভিন্ন মিডিয়া আমরা যা দেখতেছি, ছাত্ররা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় স্বরূপে বলতে আপনিও কি বোঝাতে চাচ্ছেন আমি জানি না, ছাত্ররা কি হিংস্র নাকি ছাত্রদেরকে হিংস্র বলতে যাচ্ছি না বা স্বরূপ ওই অর্থে বোঝাতে যাই না। আমি একটু ক্লিয়ার করি আপনাকে, নাহলে দর্শকদের বোঝার ক্ষেত্রে ঝামেলা হতে পারে। সেটি হচ্ছে আমরা ছাত্র শিবিরের রাজনীতির এক ধরনের ইতিহাস দেখি। আমরা এর আগে নানান অভিযোগ রয়েছে এই ছাত্র সংগঠনটার বিষয়ে। ছাত্রদল যখন বিএনপি ক্ষমতা ছিল তখন ছাত্রদলের এক ধরনের অবস্থান থাকে, যখন বিএনপি ক্ষমতায় থাকে না, রাষ্ট্র ক্ষমতায় থাকে না, তখন আমরা ছাত্রদলের আরেক ধরনের অবস্থান দেখি। ছাত্রলীগের তো নিষিদ্ধ ছাত্র সংগঠন, ছাত্রলীগের ছাত্রলীগের ফেস আমরা গত 15-16 বছর ধরে দেখেছি নানান হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, সেটি ব্যাখ্যা করারও কিছু নেই। কিন্তু এই যে 5ই আগস্টের পরে দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের পারস্পরিক সহ অবস্থা এবং আত্মমর্যাদার ভিত্তিতে রাজনীতি করার একটা অবস্থা হবে বলে সাধারণ মানুষ আশা করেছিল, সেটি কি অন্যদিকে বিপদগামী হচ্ছে কিনা? হ্যাঁ, এরকম মনে হচ্ছে। দেখেন, বর্তমান উপদেষ্টা পরিষদের বাইরে হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে এই বিএনপি, জামাত বা গণ অধিকার পরিষদ যারা রাজপথে ছিল। কিন্তু যখন বড় বড় রাজনীতিবিদরা, যখন মহাসচিব থেকে শুরু করে এবং আমিররা যখন কথা বলে, একে অপর পক্ষকে বিভিন্ন বিরোধী দল হিসেবে কথা বলে, মনে হয় যে তারা ক্ষমতায় আছে বা সংসদে আছে। মিডিয়াতে আমরা এগুলো দেখতে পাই, আলোচনা করে। তারা যখন ওই একে অপরের খাদা ছোড়াছুড়ি করে এবং একজন অন্যজনের বক্তব্যের রেশ ধরে কথা বলে, তখন মনে হয় তখন ছাত্ররা আসলে যারা ছাত্র নিজস্ব দলের প্রতিনিধিত্ব করে তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দেয়। আর স্বাভাবিকভাবে এই যে এই কুয়েট বা বুয়েট এগুলা আমি মনে করি খুব বড় একটা ঘটনা ঘটেছে, কারণ ছাত্র রাজনীতিতে এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে। কিন্তু ইদানিং মিডিয়ার যুগ, কারণ 2008-এর আগে এই বাংলাদেশে মিডিয়া ছিল না, এতগুলা ক্যামেরাও ছিল না।
আমরা যারা 2006 এর আগে ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করেছি তখন এগুলোও ছিল, দাওয়া পাল্টা দেওয়া হতো, দুই এক